যদি আমি কোনোদিন দেশের দায়িত্ব পালন করি, তাহলে সেদিন ভারতবর্ষটাকে আমি শাসন করব হযরত উমর ফারুকের আদর্শে। তিনি তার মাই লাইফ বইয়ে বলছেন যে আমি ছোটবেলাতে যখন ক্লাস 9-এ পড়তাম, তখন আমাদের ক্লাসে যে ইতিহাস বই পড়ানো হতো, তাতে হযরত মুহাম্মদ সম্পর্কে খুব আজে বাজে কথা লেখা ছিল। বলা হয়েছিল মুহাম্মদ এমন একটা বাজে লোক, যিনি মক্কাতে লোককে তরবারি দিয়ে জোর করে কেটে মুসলমান করেছে এবং খুবই দুঃস্বপ্নামু করেছে। তো এ বই পড়ে আমার নবী মুহাম্মদ সম্পর্কে ধারণা খারাপ হয়েছিল। পরবর্তী জীবনে দক্ষিণ আফ্রিকাতে গিয়ে আমি যখন প্র্যাকটিস করছিলাম লয়ের, ওখানকার মুসলিম ভাইয়েরা আমাকে একটা বই উপহার দিয়েছিল। সেই বইটি হচ্ছে হযরত মুহাম্মদের জীবনী, লাইফ অফ মুহাম্মদ। আমি মুহাম্মদের জীবনীটা পড়লাম। ছোটবেলায় ক্লাস 9-10-এ যা পড়েছি, আমি এই সময়ে আমার বইটা পড়লাম। আমি বইটা পড়তে গিয়ে অবাক হলাম যে এই রকম মহামানবটাই ভারত সহ সারা পৃথিবীতে দরকার ছিল। আমি আমার ছোটবেলার চেতনা পরিবর্তন হয়ে গেল। ব্রিটিশরা হযরত মুহাম্মদের বিরুদ্ধে কুৎসা করেছে, এর মধ্যে কোনো সত্যতা নেই। আমি যদি কোনোদিন ভারতকে ভালোবাসি আর কোনোদিন ভারতের দায়িত্ব পালন করি, তাহলে আমি হযরত মুহাম্মদের জীবন আদর্শ দিয়ে দেশটা চালাবো। মহাত্মা গান্ধী এই কথা বললেন। আর আমাদের দেশের ঘরের মেয়ে নূপুর শর্মা, নিশ্চয়ই নাম শুনেছেন আপনি, তিনি কি বললেন? হযরত মুহাম্মদ একটা মানুষের মধ্যেই পড়েন না, আসলে তিনি একটা ধর্ষক ছিলেন, তিনি নবী হওয়ার অযোগ্য। তাহলে দুটো দুই রকম কেন হলো? দুটো দুই রকম হওয়ার কারণ হচ্ছে নূপুর শর্মা ব্রিটিশদের নবী মুহাম্মদের যারা বিদ্বেষী তাদের বই পড়েছে, আর মহাত্মা গান্ধী বই পড়েছে হযরত রাসূলুল্লাহর অরিজিনাল বই। অতএব নূপুর শর্মার কোনো দোষ নেই। নূপুর শর্মা যে বই পড়েছে, সেই বইয়ের বিরুদ্ধে আমাদের আন্দোলন হওয়া দরকার ছিল। আমরা যদি বুঝাতে পারতাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মহামানব ছিলেন, কেমন চরিত্রবান নবী ছিলেন, সেটা যদি আমরা তুলে ধরতে পারতাম আমাদের জীবন দিয়ে মানুষের মাঝে, তাহলে আজে বাজে কথা আজকে আমাদের শুনতে হতো না। প্রিয় মুসলিম ভাইরা, মনে রাখবেন, বুঝে নিবেন যে আজকে পণ্ডিত জওহরলাল নেহেরু তার বইয়ে বলেছেন দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। ভারতবর্ষে জাতপাতের যে সমস্যা, জাতি বিদ্বেষের যে সমস্যা, তিনি বলেছিলেন জাতি বিদ্বেষের সমস্যার সমাধান পৃথিবীতে একজনই করেছেন, তিনি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। তার অনন্য উদাহরণ নামাজের মধ্যে দেখা যায়, রোজার মধ্যে দেখা যায়, হজের ময়দানে দেখা যায়। বিশ্ব সভ্যতায় ইসলামের যে ঐতিহাসিক অবদান মানবেন্দ্রনাথ রায় তুলে ধরেছেন, এই বইগুলি আর বাজারে পাওয়া যায় না। অন্য ইসলাম বিরোধিতায় পরিপূর্ণ বই বাজারে এসে এমন করে বাজার দখল করেছে, ইসলামের ভালো দিকগুলি মানুষের কাছে তুলে ধরা হয় না। আমরা শুধু এইটুকু বলবো, ভারতবর্ষে মুসলমানদের যে অবদান, সে অবদানের একটি কথা আপনাদেরকে আমি শোনাবো। আমাদের দেশের যিনি দিল্লিতে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তিনি একবার বিদেশ সফরে গেলেন সৌদি আরবে। শুনছেন কথাটা? শুনছেন? সৌদি আরবে গেলেন বিদেশ সফরে। সেই বিদেশ সফরে গিয়ে তিনি তার দেশের আমলাদেরকে বললেন যে সৌদি আরবের সাথে আমাদের দেশের আবহমান কাল ভালো সম্পর্ক। সৌদি আরব মুসলমান দেশ, আর আমাদের তা ইন্ডিয়া অমুসলমান দেশ। তো আমার সম্পর্কে ওই দেশের লোকেদের তো খারাপ ধারণা,
তো আমি যেতে চাই, বলো কি নিয়ে যাব। আমাদের দেশের ঐতিহাসিক বুদ্ধিজীবী লেখকরা বললেন, সৌদি আরবের সাথে আমাদের ভারতের সম্পর্ক 1000 বছরের। এটা আপনাকে প্রমাণ করার জন্য একটা মসজিদ নিয়ে যেতে হবে। কি মসজিদ? তিনি বললেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কেরালার তে একটা মসজিদ নির্মিত হয়েছিল। আজও সে মসজিদটা আছে মহানবীর জামানায়। 1450 বছর আগে কেরালার এক রাজা পেরুমল, রাতের বেলা তিনি হঠাৎ করে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হতে দেখে জিজ্ঞেস করেছিলেন, এটা কিভাবে হলো? শুনতে পেয়েছিলেন মক্কাতে এসেছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাফেরেরা তাকে জিজ্ঞেস করেছে, তুমি যদি আল্লাহর পয়গম্বর হও তাহলে তুমি আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত করে দাও, 2 ভাগ করে দাও। তুমি যদি দিতে পারো তাহলে আমরা মুসলমান হয়ে যাব। বিশ্ব নবী বললেন, এটা আমি কেমনে করব? শুধু আল্লাহকে বললেন, আল্লাহ এরা মুসলমান হতে চায়, তুমি সব পারো, সব ক্ষমতার মালিক, আকাশের চাঁদটা 2 দিকে হয়ে যাও। আবার একদিকে হয়ে গেল। পেরুমল চাঁদ থেকে এটা দেখেছিল। সে বলল, এটা কে করলো? শুনল মক্কায় নবী মুহাম্মদের আগমন হয়েছে, তিনি করেছেন। সেজন্য কেরালা থেকে সমুদ্র আরব সাগর পাড়ি দিয়ে তিনি মক্কা গেলেন, মদিনা গেলেন রাসূলুল্লাহর খেদমতে। সেখানে গিয়ে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলেন। দীর্ঘদিন তিনি আসেন নাই, নবীর খেদমতেই ছিলেন। একদিন তিনি বললেন, আমি বাড়ি যাব ভারত, আমি চাই একটা মসজিদ বানাতে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি মসজিদ বানাবো। মক্কা মদিনা থেকে নির্দেশ দিয়ে তিনি কেরালায় মসজিদ বানালেন। ওই মসজিদটার ছবি তুলে আমার দেশের নেতা, গর্বিত নেতা, যশস্বী নেতা, তিনি সৌদি আরবের বাদশার কাছে দেখা করতে গিয়ে বললেন, আমার দেশে মসজিদ সুরক্ষিত, আমার দেশে মাদ্রাসা সুরক্ষিত, আমরা মসজিদ ভালোবাসি। আপনার এই দেশে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে এখানে মসজিদ আছে, সেই মসজিদটা হুবহু আপনার জন্য আমি এনেছি। আপনি ওখানে মসজিদ নিয়ে গেলেন আর এখানে মসজিদ ভাঙতে চাইছেন, এটাই হচ্ছে তফাৎ। ওখানে নিয়ে গেলেন আর এখানে ভাঙছেন। আমরা একটা জিনিস আপনাদের শুধু শোনাতে চাই, আমাদের বিরুদ্ধে যে মিথ্যাটা বলা হয় সেটা মিথ্যাই জোরালো ভাবে আওয়াজ দিতে হবে। আপনারা কোনোদিন জানেন যে আমাদের ধর্মে মন্দির ভাঙার কোনো নির্দেশ আছে? জোরে বলে আছে? কাউরি জমি জবর দখল করে মসজিদ করার নির্দেশ আছে? জোরে বলে আছে? সরকারের জমি দখল করে মসজিদ বানানোর কোনো নির্দেশ আছে? তাহলে যেই ধর্মের মানুষের এই নির্দেশ নাই, তারা অন্যের কখনো মন্দির ভাঙতে পারে না। এটা ব্রিটিশরা করে গেছিল আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার জন্য, একটা বিভ্রান্তি ছড়িয়ে দেওয়ার জন্য। এ বিভ্রান্তির মুখোশ আমাদের হিন্দু মুসলমান, আমাদের সকলকেই খুলতে হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে আপনারা জানেন আমাদের দেশে সাম্প্রদায়িক শক্তির আস্ফালন। কোন মাদ্রাসা নিশ্চয়ই শুনেছেন, বহু দিন থেকে শুনছেন, আমাদের দেশে আসাম নামে একটা রাজ্য আছে, শুনেছেন না? শুনেন না? আপনাদেরই বাড়ির পাশে আসাম, ওখানকার একটা মুখ্যমন্ত্রী আছে। মুখ্যমন্ত্রীর কাজ কি? রাজ্যের উন্নয়ন করা, ছেলে মেয়েদের চাকরি বাকরি দেওয়া, রাস্তাঘাট করা, মানুষের উপকার করা, ভালো চাষাবাদ করা, লেখাপড়ার চাষ করা। তা না করে তিনি মাদ্রাসার পেছনে লেগে, নিশ্চয়ই ফেসবুকে দেখেছেন,
নিশ্চয়ই টিভিতে দেখেছেন, নিশ্চয়ই খবরের কাগজে শুনেছেন। এটাকে আমি মিথ্যা বলছি? আপনারাই বলেন। একদম বড় বড় বুলডোজার এনে তৈরি করা মাদ্রাসাকে একদম ভেঙে দিচ্ছে, দেখেছেন না? দেখেন। এবং তিনি ইতিমধ্যেই বলেছেন 438টা মাদ্রাসাকে টার্গেট করে সব মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। আপনারাই বলেন, মাদ্রাসায় কখনো উগ্রপন্থা ট্রেনিং হয়? যারা বলে ট্রেনিং হয়, তাহলে মাদ্রাসা টার্গেট কেন? মাদ্রাসার বিরুদ্ধে এত অপপ্রচার কেন? এটা যদি আপনারা আওয়াজ না দেন, কথা না বলেন, তাহলে ভুল হবে। আমাদের দিল্লির বড় বড় ওলামারা সরকার বাহাদুরের কাছে গিয়ে বলেছেন, আপনি দেখেন আমাদের এই মেয়েগুলোর যদি নাচ সঙ্গীত কোনো হিন্দু এমএলএ, মুখ্যমন্ত্রী, ওই সব মানুষেরা দেখতেন, তাহলে বুঝতেন যে মুসলমান মেয়েরাও লেখাপড়া করে, তারাও মানুষ, তাদের মধ্যেও সভ্যতা কালচার আছে, কিন্তু আমরা এটা দেখাতে পারলাম না। ফলে আমরা মাদ্রাসার বিরুদ্ধে যে অপপ্রচার, এটার বিরুদ্ধে আমরা মুখ না খোলার কারণে সব হয়েছে। নিশ্চয়ই আপনারা জানেন দিল্লিতে মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, দেখেছেন না? দেখেন না? পুড়িয়ে দেওয়া হয়েছে। কেন? মানুষের মগজটাকে প্রথম নষ্ট করেছে যারা ওখানে আগুন দেয়, তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে এখানে নামাজের নামে তোমাদের হত্যা করার পরিকল্পনা করা হয়, নামাজের নামে তোমাদের খুন করার পরিকল্পনা করা হয়। এইটা বুঝিয়ে দেওয়ার কারণে মদ খেয়ে তারা মসজিদে আগুন দেয়। দেখেন নাই মসজিদের মিনারের উপরে উঠে তেরঙ্গা পতাকা লাগায়, দেখেছেন না? তেরঙ্গা বলছি, গৈরিক পতাকা লাগায়, দেখেছেন মসজিদের মিনারে উঠে? নিশ্চয়ই আপনারা দেখেছেন। তাহলে এগুলো কেন করে? এই জন্য ওদের কোনো দোষ নাই, ওদেরকে সেইভাবে রেডি করা হয়, সেইভাবে বুঝানো হয়। মাদ্রাসা, মসজিদ, মক্তব আমরা ভালো বললে কি হবে? অন্যরা ভালো বলে। তাহলে আপনার আর আমার একটা ডিউটি আছে। সে ডিউটিটা কি? এটাই লেখাপড়া করা হয়, এটাতে শিক্ষা দেওয়া হয়, এটা আমাদের দেশের কাজে লাগে। এইটা আমরা বুঝাতে পারলাম না, কবে বুঝাবো আজও আমরা জানি না। আমি সেজন্য আপনাদেরকে বলবো, সম্মানিত সুধীমণ্ডলী, আমার ভাইজান, আপনারা মনে রাখবেন আল্লাহর নবীর বিরুদ্ধে আবু জেহেল প্রচার করেছিল। ও মক্কার লোকেরা শোনো, মুহাম্মদ মদিনা থেকে 10,000 সৈন্য নিয়ে আসছে, সকলের হাতে তরবারি, পালাও, প্রতিরোধ করতে পারবো না, মক্কাতে ঢুকে তোমাদের সব কচু কাটা করে কাটবে, মনে আছে আপনাদের? এবং তোমাদের মন্দির ভেঙে দেবে, জোর করে তোমাদেরকে মুসলমান বানাবে, চলো দেশ ছেড়ে পালায়। নবী মোহাম্মদ মক্কায় ঢুকার আগে সবাই পালিয়ে যাচ্ছে। নিশ্চয়ই শোনা কথা, একটা মহিলাও পালাচ্ছিল। মহিলার বুঝাটা বাড়িতে দিয়ে পৌঁছে দিয়ে নবী ব্যাক আসছেন। বুড়িমা তখন জানে না এটাই হযরত মুহাম্মদ। কিছু পয়সা দিয়ে বলেছিল, বাবা মক্কাতে এরকম ছেলে দেখিনি, যে বুড়ো মানুষদের বুঝা বয়ে এত দূর নিয়ে আসে এই ছেলে, তোমাকে দেখলাম, মক্কাতে তোমার মতো ছেলে থাকলে মক্কার হালটা ভালো হয়ে যেত। তোমার নাম কি বাবু? তোমার মা ধন্য, তোমার আব্বা ধন্য, তোমার নাম কি? তোমার পরিচয় বলো। বিশ্বনবী বিস্ময় দৃষ্টি নিয়ে বলেছিলেন, বুড়িমা, যার ভয়ে এত দূরে পালিয়ে এলে, যে তোমাকে ধরে মেরে কেটে মুসলমান বানাতো আর তোমার মন্দিরগুলি ভেঙে মসজিদ বানাতো, যার ভয়ে পালিয়ে এলে, আমি সেই আমিনার সন্তান, আমি আব্দুল্লাহর পুত্র হযরত মুহাম্মদ। বিশ্বাস করতে পারেনি বুড়ি, হতেই পারে না, তুমি দাঁড়াও। বাইরে থেকে কিছু লোককে ডেকে এনে বলছে, কি শোনো শোনো শোনো। লোকেরা বলছে, কি বলছো বলো। বলে, আমার বাড়িতে আমার বুঝা মাথায় নিয়ে মোহাম্মদ এসেছে,
ও নিজেকে মোহাম্মদ দাবি করছে, তোমরা দেখো তো সত্য না মিথ্যা, দেখো। সবাই এসে বিস্ময়ে তাকিয়ে আছে। আব্দুল্লাহর নয়নের পুতুল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, এর নাম রসুল, দাঁড়িয়ে আছে। বুড়িমাকে, বুড়িমা বলছে তুমি দাঁড়াও। সবাই বলছে এই মোহাম্মদ। বুড়িমাকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম বললেন, মা এবার বিশ্বাস হলো? বুড়িমা কি জবাব দিয়েছিলেন জানো? বিগত কয়েক বছর ধরে তোমার বিরুদ্ধে যা শুনলাম তাতে তোমাকে বিশ্বাস করা যায় না। তুমি নাকি আমাদের মেরে ফেলবে, তুমি নাকি আমাদের মন্দির ভেঙে ফেলবে, তুমি নেমে একে জোর করে মুসলমান করবে, তুমি নাকি আমাদের সব রক্তের বন্যা বইয়ে দেবে। এই সব কথা শুনে আমার তোমার প্রতি ঘৃণা হয়েছিল। বাস্তবে আজকে তোমাকে দেখে আমি বুড়ো হলে কি হবে শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে আসছে। এই ছেলের বিরুদ্ধে কেন কথা হয়েছে? বিশ্বনবী বললেন, বুড়িমা আমি জানি না আবু জেহেলরা কেন মিথ্যা বলেছে, আমি জানি না, আমি চলে যাচ্ছি। আমি কাউকে জোর করে মুসলমান করি না, আমি চলে যাচ্ছি বুড়িমা, আমি আল্লাহর পয়গম্বর, চলে যাচ্ছি বুড়িমা। বুড়িমা হাতটা ধরে বললেন, যেতে দেব না, তুমি কখনো খারাপ হতে পারো না, আমি তোমার দলে নাম লিখিয়ে তোমার সাথ দিলাম, তোমার মতো ছেলে মক্কাতে বড় দরকার। এই অপপ্রচার আবু জেহেলরা করেছিল। একই স্টাইল আমাদের দেশেও আমাদের আলেমুল আমাদের বিরুদ্ধে করে, মুসলমানদের বিরুদ্ধে করে, মাদ্রাসার বিরুদ্ধে করে, মসজিদের বিরুদ্ধে করে। তার একটা উদাহরণ আমাদের দেশে আপনাদেরকে আমি বলি। আপনারা দেখছেন একটা মুসলমান সে যখন জায়নামাজে দাঁড়াবে, ভালো করে শুনেন, আমাদের ঈমান কিসে যাবে ওরা জানে, আমাদের ঈমানটা কিসে নষ্ট হবে। শয়তান ওটা কি কথা বলেন, শয়তান ওটা সেইটাই আমাদেরকে দিয়ে করাবে, যাতে ওরাও জাহান্নামে যায় আমরাও জাহান্নামে যাই। সেজন্য আবু জেহেলরা বলেছিল, বল লাত উজ্জার জয় বল, বল লাত উজ্জার জয় বল। হযরত বেলাল বলেছিলেন, জোরে বলেন, বলেছিলেন কোনো অপরাধ নাই, বেলালের কোনো অপরাধ নাই। উমাইয়ার বাড়ি চাকরি করে, মূর্তির পূজা করে, মানত করে, খাবার দেয়। ডাক এসেছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ ডাক শুনে বেলাল থামতে পারেনি, ঈমান ভিতর থেকে জেগে উঠে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। উমায়ার কাছে খবর গেছে, উমায়া বেলালকে বলেছে, তুমি কি মুসলমান হয়েছো? বলে হ্যাঁ। সেজন্য পায়ে দড়ি বেঁধে, সেই দড়ি উটির পায়ে বেঁধে দিয়ে উটকে তাড়া করেছে। মরুভূমির পথ, রাস্তাটা বালিয়াড়ি, গরম বালুতে হাজরাতে বেলাল গোটা শরীর দিয়ে রক্ত ঝরে রাস্তা লাল হয়ে গেছে। সারাদিন টেনেছে। হযরতে বেলালের বুকের উপর পাথর চাপা দিয়ে উমায়া বলেছে, লাত উজ্জার জয় যতক্ষণ বলবে না ততক্ষণ তোমারে ছাড়া হবে না। বলো বলো লাত উজ্জার জয় বলো। হযরতে বেলাল তিনি বলেছিলেন, উমাইয়া শোনো, আমি যেই মুখ দিয়ে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই মুখ দিয়ে বলেছি ওই মুখ দিয়ে আর হবে না, আর হবে না লাত উজ্জার জয়, আর হবে না। আবার মার, আবার মার, কি মার। হযরত বেলালের জীবনী পড়ে দেখবেন, শরীর দিয়ে রক্ত ঝরে ঝরে শেষ হয়ে যাচ্ছে, পিপাসা লেগেছে প্রচুর, মৃত্যুর আগের মতো মনে হচ্ছে এক সমুদ্র পানি খেয়ে নেবে।
উমায়াকে কাতর প্রার্থনা দিয়ে বলেছিল, বেলাল, উমায়া, আমি পিপাসার্থ, আমার শরীর শেষ হয়ে গেল, মারতে মারতে রক্ত ঝরাতে ঝরাতে শেষ করে দিয়েছ। আমি চোর না, আমি ডাকাত না, আমি খুনি না, আমি আমার রব, আমার আল্লাহর নাম ডেকেছি। আমি তোমাদের কোনো ধন সম্পদ চুরি করিনি, আমি তোমাদের কোনো ক্ষতি করিনি, আমারে মারলা, আমি পিপাসার্থ, আমার এক গ্লাস পানি দাও। উমায়া বলেছে, পানি কেন? উমায়া বলেছে, শরবত দিব, শর্ত একটা, লা ইলাহা ইল্লাল্লাহ নয়, লা তজ্জা বলো, শরবত দেব, সব দেব, খেতে দিব। কেউ সাহায্য করার নাই, পাশে দাঁড়ানোর কেউ নাই। ও মুসলমান, হযরতে বেলাল বলেছিলেন, উমাইয়া, আমাকে মারতে মারতে যদি মেরে ফেলো, রক্ত ঝরতে ঝরতে যদি শেষ করে দাও, আমি শেষ হয়ে যাব, কিন্তু একটি বারের জন্য লা তুজ্জার এর নাম ঈমান। আমাদের যোগী আদিত্যনাথের নাম শুনেছেন? যোগী আদিত্যনাথের নাম শুনেছেন? বাস্তব বেলাল দেখাবো, বাস্তব বেলাল। বাস্তবে বেলালটা দেখাই যোগী আদিত্যনাথ। এই পশ্চিম বাংলার কিছু কিছু নেতা বলে, আমরা ক্ষমতায় আসলে পশ্চিম বাংলাকে উত্তরপ্রদেশ বানাবো, মনে আছে তো? আমাদের জালসা আর হবে না, কারণ আমরা কি করে জালসা করব বলেন? আমাদেরকে দেওয়া হয় একেবারে শেষ, লোক চলে যায়, মনের কথাগুলি, আমি 350 কিলোমিটার আমার গাড়ি শো করলো, এত দূর পরে এসে লোক না থাকলে ভালো লাগে? আপনি বলেন। কমিটি এই করবে, আমাদেরও তাই করতে হবে, কিছু করার নেই। আপনি বলেন, যত লোক ছিল সকলের এটা শোনা দরকার। আমাদের রাজ্যের এক শ্রেণীর নেতারা বলছে এখানে সব চলবে না, এটা উত্তরপ্রদেশ বানিয়ে ছাড়বো, দেখেছো ওখানে? বলে না, বা শুনতে পান না? পান না? আল্লাহ পাকের কাছে দোয়া করেন উত্তরপ্রদেশের মানুষকেও যেন আল্লাহ রক্ষা করে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। শুধু মুসলমান, মুসলমান বিদ্বেষ, শুধু মুসলমান, সব ক্ষতি করেছে মুসলমান। এই রকম একটা বুড়ো লোক, ফেসবুকে দেখেছেন, টিভিতে দেখেছেন, এখন তো ফেসবুকের যুগ, টিভির যুগ, মুহূর্তের মধ্যে সব খবর হয়ে যায়। যোগী আদিত্যনাথ বলেছেন, মুসলমানদের এদেশে থাকতে গেলে, আপনারা হজ করতে জানতো নাকি? জোরে হজ করতে জানতো? কেউ যাইতো? এখানকার এক শ্রেণীর নেতাদের কথা হচ্ছে, হজ করতে গেলে গয়া কাশিতেও যেতে হবে। কি রাজি আছেন? বুঝতে পারেননি কথাটা? হজ করেন, আপত্তি নাই, কিন্তু এদেশেও যে হজ, এদেশের যে তীর্থস্থান, সেটাও দেখতে যেতে হবে। এটা যায় না কারা? এটা ইশারাই বলে। যোগী আদিত্যনাথের লখনৌতে এই রকম একটা মানুষ, বুড়ো মানুষ, টুকটুক বুঝেন আপনাদের? টুকটুক বলেন নাকি? ছোট 3 টাকার গাড়ি, চাইনা গাড়িটা টোটো বলেন আপনারা, আমরা টুকটুক বলি। তো সে টোটো গাড়ি চালায়। টোটো গাড়িতে এখন বেকার সমস্যার সমাধান হয়, বেকাররা চালায়, দৈনিক 500 টাকা 200 টাকা নিয়ে বেরোলি ইনকাম হয়। তো সে টোটো চালায়। ফজলে রহমান টোটো চালাচ্ছে, রাস্তা দিয়ে টোটো যাচ্ছে, 5-6টা ছেলে ওকে, চাচা দাঁড়াও। চাচা দাড়ি দেখে, মুসলমান দাড়ি দেখলে চেনা যায়, আব্দুল মাঝির ছুচলো দাড়ি। কে বলেছিল? বুঝলো বল কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ওই একটাই লেখা, আব্দুল মাঝির ছুচলো দাড়ি, কুমোর পাড়ার গরুর গাড়ি। তো সাহিত্য কাকে নিয়ে বুঝাবো যে এখানে আপনাকে কেমনে ঠগানো হয়েছে, কি বলতে চেয়েছে, কাকে বুঝাবো বলেন? কাকে বক্তৃতা করব? কি বলবো বলেন? আপনারাই বলেন। কি আফসোস। তো ফজলে মিয়া টোটো চালিয়ে যাচ্ছে, 10টা ছেলে ওকে বলেছে, চাচা দাঁড়াও। চাচা দাঁড়িয়েছে, বলেছে গাড়ি থেকে নামো, নেমেছে, দিয়ে বলেছে, বাবা তোমরা কি যাবা? বলে না, গাড়িতে উঠো। গাড়িতে উঠেছে, বড় বড় দাড়ি, এমনি করে দাড়িটা ধরে বলেছে, চাচা এদেশে টুকটুক টোটো চালাও,
রোজগার করে খাও এদেশে। তুমি তো চাচা মুসলমান মুসলমান লাগছে, তুমি কি মুসলমান? বলে হ্যাঁ বাবু আমি মুসলমান। বলে দেখো এদেশে থাকতে গেলে শুধু আল্লাহু আকবার বললে হবে না, লা তো 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 বুঝতে পেরেছেন? তো সে তাকে যখন মারপিট শুরু করলো, তা পৃথিবী দেখেছে, গোটা দুনিয়া দেখেছে, মারতে মারতে বলেছে জয় শ্রীরাম বলো। ও কোনো মতেই বলবে না, ওরা ছাড়বে না। শেষ পর্যন্ত বলল মৃত্যু ওয়েলকাম, আর কদিন বাঁচবো, আল্লাহর নাম করতে করতে মরে যাব। মেরে ফেললো কিন্তু আল্লাহর নাম সে বাদ। একদম বেলাল স্টাইল। আমি আসলে বলতে চাইছি যুগ পরিবর্তন হলেও কাফেরদের ইসলাম বিরোধিতার স্টাইল চেঞ্জ হয়নি। এখন আমরা মুসলমান, আমাদেরও ইমান আমান বাঁচাতে হবে। ইমান আমান বাঁচাতে গেলে ছেলেদেরকে মুসলমান বানাতে হবে। আমাদের ছেলে মেয়েরা আজ আর মুসলমান নাই, সকলের হাতে মোবাইল, সকলের হাতে নানানভাবে ইসলামী কালচার সংস্কৃতি সব শেষ হয়ে যাচ্ছে। আপনাদের কালিয়ারা গ্রামের মানুষরা মুসলিম মেয়েদের শিক্ষার যে ব্যবস্থা করেছে এর বদলা আল্লাহ পাক দেন। তো এটাকে এখানে তো সরকারি কোনো সাহায্য আসে না, আপনারা জানেন। আপনাদের জাকাত ফেতরা বাইতুল মাল ওসুর ধান চাল দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠান, একটা যুবক লেখাপড়া শিখলে একজনই শিখে, আর একটা মেয়ে লেখাপড়া শিখলে তিনজন শিখে। ছেলে মেয়ে স্বামী স্ত্রী গোটা পরিবার শিখে। নেপোলিয়ান বোনাপার্ট বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দিব। একটা মেয়ে শিক্ষিত হলে একটা পরিবার শিক্ষিত হয়, একটা দেশ শিক্ষিত হয়, বাড়ি শিক্ষিত হয়। অতএব কালিয়ারা গ্রাম একটা ভালো উদ্যোগ নিয়েছে। আপনারা ভালো বউ পাবেন, আপনাদের বাড়িতে ভালো মেয়ে তৈরি হবে। তো এইটা বানাতে গেলে এর পেছনে একটা খরচা আছে, মাস্টারমশাইদের রাখতে হবে, জায়গির তো মেয়েদের এখানে রান্না বান্না হয় কিংবা বাড়ির আসে, হোস্টেলে খাওয়া দাওয়া খরচ কত আপনি নিশ্চয়ই জানেন। পার এখানে একটি মেয়ের খুব দুর্বল করে খেলে 100 টাকা লাগে, তাহলে মাসে একটি মেয়ে 3000 টাকা খরচা। বাড়ি বিল্ডিং কারেন্ট অনেক খরচ, মৌলানা সব মিলিয়ে এই খরচ যদি আপনারা বহন করতে পারেন, কিছু দান করতে পারেন, তো এর বিনিময়ে আপনি জান্নাত যেতে পারবেন। আপনার বাবা মা তাদের রুহের মাগফিরাত কামনায় দান করবেন। ধান হয়েছে 2 মণ ধান দেবেন, গম হয়েছে গম দেবেন, পাট হয়েছে পাট দেবেন, রাই সরিষা হয়েছে রাই সরিষা দেবেন, আপনার নিজের টাকা আছে টাকা দেবেন। এটা আমাদের দায়িত্ব। আমি সেই দায়িত্বর কথাটাই বলছিলাম। আমরা মুসলমান হিসাবে আমাদের একটা দায়িত্ব আছে। সে দায়িত্ব যদি আমরা পালন না করি তাহলে আল্লাহ পাক আমাদের ছাড়বে না। সেজন্য আপনারা আজকে যারা এখানে এসেছেন, আমি সকলকে বলবো এই বানাত মাদ্রাসা মহিলা মাদ্রাসার জন্যে আপনারা অন্তত পক্ষে কেউ কিছু 200, 500, 1000, 2000 যার পক্ষে যা দেওয়া সম্ভব আপনারা সেই রকম দান আপনারা দিতে পারেন। আমি সেটা আবেদন করছি, চাইছি। তো 200-500 করে কিছু লোক শেষ বেলায় শেষ মুহূর্তে একদম বাড়ি চলে যাওয়ার মুহূর্তে আপনারা যে যা পারেন আল্লাহর ওয়াস্তে একটু দান করেন। আছেন কোনো ভাই? কারণ একেবারেই শেষ সময় কর্তৃপক্ষ আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে পাবলিক চলে গেছে, পাবলিক চলে যাবে রাত 11টার পরে, 12টার পর আর পাবলিক থাকে না। সেজন্য আপনাদেরকে বলবো যা সম্ভব যদি আপনারা কিছু দান করেন তাহলে তাড়াতাড়ি দিতে পারেন। যদি দান না করেন তো আমরা মাহফিল আমরা বন্ধ করে দেব। তো নিশ্চয়ই আপনাদের সাড়া নাই, পাবলিকলি সাড়া নাই। আপনারা আমি যে বক্তব্য করলাম একদম পুরো 1 ঘন্টা বলেছি। এই ফাঁকা মাঠেও আমি কষ্ট করে বলার চেষ্টা